আসসালামু আলাইকুম। এইচএসসি আইসিটি আরওটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের নাম্বার সিস্টেমের 10 নম্বর ক্লাস। গত ক্লাসে আমরা পরিপূরক করা শিখেছি। কিভাবে পরিপূরক করতে হয় তোমরা সেটা শিখেছো। তবে আজকে আমরা এই ক্লাসে যেটা শিখবো সেটা হচ্ছে একটা বোর্ড প্রশ্নের আলোকে কিভাবে পরিপূরকের অঙ্কগুলো করতে হয়। তো এর জন্য তুমি দেখতে পাচ্ছ যে বোর্ডে একটা প্রশ্ন দেওয়া আছে। প্রশ্নটা হচ্ছে যে মামুন জয়পুরহাট থেকে ঢাকা যাওয়ার জন্য 112 টাকায় টিকিট ক্রয় করলো। তার বন্ধু আবির নারায়ণগঞ্জ থেকে ঢাকায় আসার জন্য 3D টাকায় টিকিট ক্রয় করলো। ঠিক আছে, তুমি এই জায়গায় দেখো যে মামুন যে টিকিটটা ক্রয় করেছিল যে টাকাতে, সে টাকার পরিমাণটা হচ্ছে অক্টাল নাম্বার সিস্টেমে। আর তোমার তার বন্ধু আবিরের যে টিকিটের মূল্য সেটা হচ্ছে 3D, সরি, হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে, রাইট? তো এই হলো একটা প্রশ্ন, এবং এই প্রশ্নের উপর ডিপেন্ড করে তোমাকে ঘ নাম্বারে একটা প্রশ্ন করেছে। প্রশ্নটা হচ্ছে মামুন ও আবিরের টিকিটের ক্রয় মূল্যের পার্থক্য যোগের মাধ্যমে করা সম্ভব, বিশ্লেষণ করো। এবং এই প্রশ্নটি এসেছিল কুমিল্লা বোর্ডের 2023 সালে। প্রশ্নের মধ্যে তোমরা একটা ব্যাপার খেয়াল করছো অবশ্যই, সেটা হচ্ছে এই জায়গাতে যেটা আছে অক্টাল নাম্বার সিস্টেমে, এবং তোমার আবিরের যেই টিকিটের মূল্য সেটা হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে। এবং প্রশ্নের মধ্যে তোমাকে বলছে যে পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো, মানে উভয়ের টিকিটের ক্রয় মূল্যে যে পার্থক্য, আমরা জানি যে পার্থক্য করা বা যোগের মাধ্যমে বিয়োগ করা এই ধরনের কোনো হিন্টস যদি থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে পরিপূরকের যে নিয়মটা ছিল ওই নিয়মে অঙ্কটা আমাদেরকে করে ফেলতে হবে। তো পরিপূরক কিভাবে করতে হয় সেটা আমরা গত ক্লাসে দেখিয়েছি, এবং তোমরা যারা সেই ক্লাসটি দেখোনি চাইলে আগের সেই ক্লাসটি দেখে আসতে পারো। তাছাড়া আমি আই বাটনে আমি সেই ক্লাসটির লিঙ্কটা দিয়ে দিব। তো ওইখান থেকে কয়েকটা কথা তোমার একটু মনে রাখা দরকার আর কি, সেটা হচ্ছে যে আমরা যখন পরিপূরকের অঙ্কটা করতে যাব তখন তোমাকে অবশ্যই মনে রাখতে হবে যে এইখানে নাম্বার সিস্টেমটা যেটাতে থাক না কেন আমরা কিন্তু বাইনারি ছাড়া পরিপূরক করতে পারবো না। বাইনারি ছাড়া কোনোভাবে পরিপূরক করা যাবে না। তার মানে হলো যে প্রথমত এখানে যে নাম্বার গুলো আছে এই দুইটি নাম্বারকে আমরা বাইনারিতে আগে কনভার্ট করে নেব, ঠিক আছে? তাহলে চলো বাইনারিতে সবার আগে কনভার্ট করে নিই। তো 112 যেটা আছে মামুনের টিকিটের যে ক্রয় মূল্যটা আছে অক্টাল নাম্বার সিস্টেমে, তো এটাকে আমরা করব কি বাইনারিতে নেব, এবং 3D হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে যেটা আছে সেটাকে আমরা বাইনারিতে কনভার্ট করব। চলো 112 কে আগে বাইনারিতে কনভার্ট করি। সো 112 যেটা অক্টাল নাম্বার সিস্টেমে আছে, সো এইখান থেকে যদি আমরা কোথায় কি করব, বাইনারিতে যাব। তো বাইনারিতে যাওয়ার জন্য আমরা জানি যে অক্টাল এবং বাইনারি সবসময় 3 বিটে কাজ করে। সো 1 2 and 4 এই হচ্ছে 3 বিট। এবার এখান থেকে প্রতিটি অক্টালের প্রতিটি ডিজিট থেকে আমরা বাইনারি মান বের করব। তো 1 টাকে যদি আমরা বের করতে চাই তাহলে 1 এর নিচে 1 দিলে হচ্ছে, বাকিগুলো 0। তাহলে ধরো 0 0 1। এবার A1 টাকে যদি আমরা বের করতে যাই তাহলে সেম তাই ঘটনাই ঘটবে। হ্যাঁ, 1। এবার আমাদের আছে 2। সো 2 টাকে যদি আমরা বের করতে চাই তাহলে যে কাজটা করতে হবে 2 এর নিচে 1 করে দিলাম আর বাকিগুলো আমরা 0 করে দিলাম। তাহলে 0 1 0। তো এই নাম্বারটা আসতেছে আমাদের অক্টাল থেকে বাইনারি যেটা সেটা আর কি। তো এখান থেকে আমরা পিছনে দুটো শূন্য আছে এটা আমরা নিব না, কারণ আমরা জানি যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে পিছনে শূন্য থাকা না থাকা উভয়টাই সমান। তো নিলাম না, ফেলে দিলাম। তো এবার কি কি দাঁড়ায় 1 0 0 1 0 0, তারপর 1 0 1 0, এই হচ্ছে এটা বাইনারি। তো এইবার চলো বাইনারি তো এটা বের করে ফেললাম, এবার আমাদের যে কাজটা করতে হবে 3D তে যেটা আছে, আই মিন তোমার আহ আবিরের যে টাকাটা আছে টিকিটের মূল্য সেটা হেক্সাডেসিমালে আছে, ওটাকে আমরা বাইনারিতে কনভার্ট করব। সো 3D কে যদি তুমি এবার বাইনারিতে কনভার্ট করো তো এটা হচ্ছে হেক্সাডেসিমাল টু বাইনারি সবসময় 4 বিটে কাজ করে, 4 বিটে কাজ করে। তো এবার 3 এবং ডি এগুলোর যদি মান বের করতে চাই তাহলে দেখো এখানে কত কত যোগ করলে 3 হয়, 2 আর 1। তো 2 আর 1 এর নিচে আমরা 1 করলাম আর বাকিগুলো 0 করলাম। এবার ডি এর মান কত? ডি এর মান হচ্ছে 13। হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে ডি এর মান হচ্ছে 13। তাহলে 8 আর 4 12 আর 1 হলো 13। তার মানে এটার নিচে 1, এটার নিচে 1 আর 1 এর নিচে 1, আর যেটা প্রয়োজন হয়নি সেটাতে আমরা শূন্য করে দেব। ওকে, তো এই 3 এর মানটা কত হচ্ছে 0 0 1 1, 0 0 1 1। আর ডি এর মান হলো
1101 1101। তো এটাকে আমরা যদি সুন্দর করে সাজাই তাহলে পিছনে এই দুটো শূন্য আমাদের প্রয়োজন পড়বে না, দরকার নেই। তাহলে কত দাঁড়াচ্ছে? 1111 1111 আর হচ্ছে 01। এই হলো আমাদের কাঙ্ক্ষিত উপরে যে নাম্বারগুলো ছিল সেই নাম্বারগুলোকে আমরা বাইনারিতে কনভার্ট করে নিলাম। এবার আমাদের কাজ হবে যে এই দুটি সংখ্যার মধ্যে কোনটা ছোট এবং কোনটা বড়। ঠিক আছে, এই দুটি সংখ্যার মধ্যে কোনটা ছোট এবং কোনটা বড় এটা নির্ণয় করতে হবে। তো আমরা কিন্তু সচরাচর আমাদের যে তোমার দশমিক যে নাম্বার সিস্টেমটা আছে সেই নাম্বার সিস্টেম আমরা সহজে কোনটা ছোট সেটা বড় নির্ণয় করতে পারি। যেমন 20 আর এই পাশে আছে 21, তো এই দুটোর মধ্যে কোনটা ছোট কোনটা বড় তুমি বলতে পারবে না? অনায়াসে বলতে পারবে যে 20 এটা ছোট, 21 এটা বড়, তাই না? কিন্তু আমরা যখন বাইনারিতে থাকবো বা অন্য কোনো নাম্বার সিস্টেমে থাকবো তখন কিন্তু এটাকে সহজে এক নজরে বা এক দেখায় আমরা এটাকে ছোট বা বড় নির্ণয় করতে পারবো না। তো এই বাইনারি থেকে আবার ছোট বড় নির্ণয় করার জন্য অধিকাংশ টিচারেরা যে কাজটা করে সেটা হচ্ছে এই সংখ্যাগুলোকে আবার পুনরায় দশমিকে নিয়ে যায়। মানে বাইনারি থেকে এগুলোকে আবার দশমিকে কনভার্ট করে ওখানে গিয়ে দেখে যে এটাকে ছোট না বড়। তো তোমাদের ওই কাজ করার কোনো দরকার নেই। হ্যাঁ, সময় বাঁচাতে হবে। পরীক্ষার এক্সাম হলে তোমাদের যত সময় বাঁচানো যায় তত তোমাদের জন্য ভালো হবে। তো একটা টেকনিক কাজে লাগাতে পারো। টেকনিকটা হচ্ছে যে তুমি দেখবে যে এখানে যে সংখ্যাটা আছে এবং এখানে সংখ্যাটা আছে, দেখো প্রথম সংখ্যা 1 আর এটার প্রথম সংখ্যা 1, তার মানে হলো যে এই নাম্বার এই পর্যন্ত উভয়টা হুবহু সমান। পরেরটাতে এরপরে পরের সংখ্যা হচ্ছে 0, পরের সংখ্যা হচ্ছে 1, তার মানে 0 এটা ছোট আর 1 এটা হচ্ছে বড়। অর্থাৎ আমরা এখান থেকে ঘোষণা দিতে পারি যে উপরের সংখ্যাটি ছোট আর নিচের সংখ্যাটি বড়। তবে আমি তোমাদেরকে আরো একটু সহজ করে বলেছি। দেখো 11011 11101, এই যে দুটো সংখ্যা আছে এই দুটো সংখ্যার মধ্যে কোনটা ছোট কোনটা বড় আমরা দেখো কিভাবে নির্ণয় করি। তো যখন আমি এই 1 আর এই 1 ধরলাম তার মানে উভয়টার সংখ্যার মান সমান। এখানে 1 আছে এখানেও আছে, মানে এখনো পর্যন্ত সমান। এখানে 0 আছে এখানে 1 আছে, তো 0 হলো কম 1 হলো বেশি, তো এখানে আমরা আগে কি পেলাম? বেশি পেলাম। তার মানে এটাই বড় আর ওটাই হচ্ছে ছোট। তো এইভাবে তোমরা নির্ণয় করবে। এইভাবে নির্ণয় করলে এই সংখ্যাগুলোকে আবার পুনরায় দশমিকে নিয়ে ছোট বড় নির্ণয় করার কোনো প্রয়োজন পড়বে না। আচ্ছা, এ পর্যন্ত আশা করি বুঝতে পেরেছো। এর পরে স্টেপ যে কাজটা আমাদেরকে করতে হবে যে দেখো বড় বাইনারি ছোট পরিপূরক। এর মানে বুঝছো? এর মানে হচ্ছে যে এই দুটা সংখ্যার মধ্যে যেটা বড় থাকবে ওইটার আমরা বাইনারিতে রেখে দিব, আর যে সংখ্যাটি ছোট হবে ওই সংখ্যাটির আমরা পরিপূরক করব। তো এইটা মানে কোনটার আসলে বাইনারি হবে কোনটার আসলে পরিপূরক হবে আমরা একটা সময় ভুলে যাই, হ্যাঁ, মনে থাকে না আর কি। তো মনে রাখার জন্য তোমাদেরকে একটা ট্রিক্স দিতে পারি, সেটা হচ্ছে এভাবে মনে রাখবে। দেখো বতে বড় বতে বাইনারি, ক্লিয়ার? বতে বড় বতে বাইনারি, আই মিন বড় সংখ্যা বাইনারি থাকবে আর ছোট সংখ্যার পরিপূরক হবে। তাহলে এর মধ্যে আমরা কোনটা বড় পেলাম বলতো? এই সংখ্যাটাকে আমরা বড় পেয়েছি, সো এটাকে আমরা বাইনারিতে রাখবো, আর এই সংখ্যাকে আমরা ছোট পেয়েছি, সুতরাং এই সংখ্যাকে আমরা পরিপূরক করব। চলো তাহলে ওই সংখ্যাটির আগে সবার আগে আমরা এই সংখ্যাটির পরিপূরক করে নিই। তো পরিপূরকের ক্ষেত্রে তোমাকে যে কাজটা করতে হবে যে এই এরকম নাম্বার যদি থেকেই থাকে, সরাসরি যদি সংখ্যাগুলো বাইনারি না হয়ে অন্য কোনো নাম্বার থাকে তাহলে ওই নাম্বারটা তুলবে, এইভাবে তুলবে 112, যেটা আছে হেক্সাডেসিমাল এবং এর সমপরিমাণ সমমানটা সরি অক্টালে আছে, সমমানটা কি দাঁড়ালো? 10010102, মানে বাইনারিতে লিখবা যে সংখ্যাটির পরিপূরক করা হলো, পরিপূরক করা হলো। এটা লিখে তুমি শুরু করে দেবা। দেওয়ার পরে কি করবে? এই যে বাইনারিটা আছে এই বাইনারিটাকে লিখে নেবা 01001010। লেখার পরে এটা কিন্তু আমাদের বাইনারি মান, তাই না? তো তুমি এখানে সাইডে থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখে দিবা যে এটা হচ্ছে বাইনারি মান। ওকে, আমাদের বাইনারি মান হয়ে গেল। তো আমরা কিন্তু পরিপূরকের ক্ষেত্রে আগের ক্লাসে জেনেছি যে বাইনারি মানের পরিপূরক করতে পারবো না, বাইনারি মানকে আমাদের প্রকৃত মানে নিয়ে যেতে হবে। কি হিসেবে? বিট হিসেবে।
তুমি জানো যে বিটের যে সিরিয়ালটা তোমাদেরকে দেখেছিলাম যে প্রথমে 1 2 4 8, তারপর হলো 16 32, এইভাবে বাড়তে থাকবে। ওই যে বাজারে যে মেমোরিটা পাওয়া যায় মেমোরি সিস্টেম করে আর কি। তো তুমি এখন এখানে সংখ্যাগুলো গোনো তো, ডিজিট গুলো গোনো, কয়টা ডিজিট আছে, 1 2 3 4 5 6 7টা ডিজিট আছে। কিন্তু আমাদের এখানে যে বিটটা, এই বিটে কি কোনো 7 আছে, 7 আছে? না, নাই। কি আছে? 7-এর পরের বিট কত? 8। তার মানে আমাকে 8 বিটে কাজ করতে হবে, মানে পরবর্তী যে বিটটা আছে সেই বিটে যাবে। তুমি ধরো মনে করো 8-এর পর 9 আসছে, তাহলে 9 যদি থাকে তাহলে পিছনে আরো অনেকগুলো শূন্য বাড়িয়ে দিয়ে কি করব, এটাকে 16 বিটে নিয়ে যেতে হবে। এভাবে কাজ করতে হবে। তো এখানে 7 আছে, এইটাকে যদি আমি এখন 8 বিটে নিয়ে যাই, একটা শূন্য দিতে হবে। তো তার আগে এই হুবহু বাইনারি মানটা আগে আমরা লিখে নিব 101, এবং এর সামনে একটা আমরা যদি আগে মোড়ো একটা 0 দিয়ে দিই, তাহলে এটা কি হলো, বিট অনুযায়ী সাজানো হলো। আর যখন বিট অনুযায়ী সাজানো হলো, এটার নাম হয়ে যাবে প্রকৃত মান। প্রকৃত মান। ওকে। এবার আমরা জানি যে প্রকৃত মানকে উল্টিয়ে দিলে কিন্তু একের পরিপূরক হয়ে যায়। চলো একের পরিপূরক করে ফেলি। প্রকৃত মান উল্টিয়ে দিই। শূন্য থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0 এবং 0 থাকলে 1। ওকে। তো এটা কি দাঁড়ালো? প্রকৃত মানকে উল্টালে হয় একের পরিপূরক। একের পরিপূরক। ওকে। এবার আমরা জানি যে একের পরিপূরকের সাথে যদি আমরা 1 যোগ করি, তাহলে যেটা পাওয়া যায় সেটাকে বলা হয় 2 এর পরিপূরক। চলো এই একের পরিপূরকের সাথে আমরা কি করব, 1 যোগ করব। তো এবার 1 যোগ করলে কি হচ্ছে, 1 আর 1 কত হয়, 2। সো 2 যদি হয় তাহলে 1 আর 1 হয় 2, 2 থেকে যদি 2 কে মাইনাস করি তাহলে 0। ওকে। তাহলে কত হয়, 0, এবং 0 রাখলাম, এবং হাতে থাকলো 1, হাতে থাকলো কত, 1। তো ওই একটাকে এনে আমরা কি করব, এখানে দিয়ে দিলাম। তো এবার উপরে 0 আছে, নিচে 1 আছে। আমরা কিন্তু এগুলো যোগ করিনি, ঠিক আছে, একের পরিপূরকের সাথে 1 যোগ হচ্ছে। তো এবার এখানে আসলো 1, এরপরে দেখো এখন যা যা আছে নরমাল নিয়মে তুমি যোগ করে এগুলো বসিয়ে দাও। তো এখানে যেটা আমরা পেলাম সেটাকে বলা হয় 2 এর পরিপূরক। ওকে। সো 2 এর পরিপূরক আমরা যেটা পেলাম, এবার আমাদের কাজ হবে যে এই 2 এর পরিপূরকের সাথে আমাদের এই যে দুটি সংখ্যা ছিল, দুটি সংখ্যার মধ্যে যেটা বড় ছিল বাইনারি অবস্থাতে রেখে দিয়েছি, ওই সংখ্যাটার সাথে এই সংখ্যাটা মানে 2 এর পরিপূরক সংখ্যাটা এবার আমরা কি করব, যোগ করব। যোগ করা হয়ে গেলে যে যে আমরা রেজাল্টটা পাবো, ওই রেজাল্টটাই হবে যে ক্রয় মূল্যের পার্থক্য, যেটা যোগের মাধ্যমে করা হলো। ঠিক আছে। তাহলে চলো এবার আমরা সেই কাজটাই করে ফেলি। আমি এটা একটু সাইডে করে নিচ্ছি, যেহেতু বোর্ডের জায়গা কম আছে। আমি সাইড থেকে একটু মুছে ফেলে দিচ্ছি। হ্যাঁ। 2 এর পরিপূরকের মানটা কি পেয়েছিলাম, 1011, 1011। তারপরে কি আছে, 1011, তারপরে 0110, 0110, যেটা ছিল হলো তোমার 2 এর পরিপূরক। ঠিক আছে। সো 2 এর পরিপূরকের সাথে এবার কি করবো, বড় সংখ্যাটাকে আমরা যোগ করব। চলো বড় সংখ্যাটা ওঠানোর সময় আমরা কি করব, ডান পাশ থেকে নিব, যাতে করে বিটের সিস্টেমটা যেন ঠিক থাকে বা ডিজিটের সিস্টেমটা ঠিক থাকে। তো শুরুতে আছে 1 0 1 1 1 1, পরে 4টা 1 আছে। তো 1 0 1 1 1 1। এইবার এই 4টা 1 আমরা কি করব, সরি, এই যে মানটা পেলাম এই মানটা আমরা যোগ করব। এই যে 3D আই মিন হেক্সাডেসিমেলের যে বাইনারি মানটা ছিল, ওই বাইনারি মানটা এর সাথে এবার যোগ করব। তাহলে চলো যোগের কাজটা সেরে ফেলি। 0 আর 1 যোগ করলে হয় 1, 0 1 যোগ করলে হয় 1, 1 আর 1 কত হয়, 2 হয়। তো 2 থেকে 2 বাদ দিলে হয় তোমার 0। তো এখানে 0 রাখলাম, এবার একবার মাইনাস করেছি, তাই হাতে থাকলো 1। এখানে একটা কথা বলে নি, অনেকেই হয়তো বা আমার এই ক্লাসটি নতুন দেখছো এবং চিন্তা ভাবতেছো যে 1 1 2 হলো, এখান থেকে 2 থেকে 2 মাইনাস করলো, এগুলো কিভাবে কি করলো মাথায় ঢুকছে না, তাই না? তো এই সমস্যায় তোমরা পড়তে পারো, তারাই পড়বে যারা আসলে কনভার্সনের ক্লাসগুলো করোনি। তো তোমাদেরকে আমি রেকমেন্ড করবো যে তোমরা প্লিজ কনভার্সনের 3-4টা ক্লাস আছে, সেই ক্লাসগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করো,
দেখবে এই জিনিসগুলো তোমার কাছে একদম পাল্টা হবে। ঠিক আছে, তো এইবার চলো আমরা কি করবো, একে 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 হলো 2, 2 থেকে 2 মাইনাস করলে হয় 0 এবং হাতে থাকলো 1। ওই একটা এই একের সাথে যোগ করলে আবার হয় 2, তো 2 থেকে 2 মাইনাস করলে কত হয়, 0 হয়, এবং একবার মাইনাস করার কারণে হাতে থাকলো 1। ওই একটা এনে যদি এখানে এর সাথে যোগ করি তাহলে এই হয়ে যায় 2 আর একটা হয় 3। তো এইবার 3 থেকে বেস মাইনাস করলে কত হলো, 1। তো তুমি এখানে 1 লিখবা। 1 লেখার পরে হাতে থাকলো 1, কারণ বেস একবার মাইনাস হয়েছে। এবার ওই 1 এসে এর সাথে যখন যোগ হয়ে গেল তখন 2 আর 1 3, আবার 3। তো 3 থেকে 2 মাইনাস করলাম, আই মিন বেস মাইনাস করলাম, তাহলে কত হলো, 1। আবার হাতে থাকে 1। এবার এই একটাকে এর সাথে যদি এখানে এনে দিই, দেওয়ার পরে এই 1 আর 0 যোগ করলে হয় 1, আর পিছনে পরে 1 রয়েছে, একই নামিয়ে দিলাম। দেওয়ার পরে এইখানে তোমার একটা জিনিস ভাবা উচিত, সেটা হচ্ছে যে যদি শেষে আমাদের কোনো ক্যারি থাকতো, হ্যাঁ, শেষে যদি আমাদের কোনো কিছু ক্যারি থাকতো, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আমরা ওটাকে ক্যারি বিট ধরতাম। ঠিক আছে, ধরো মনে করো যে এখানে আরো একটা সংখ্যা আছে, তো হাতে থাকা, যেহেতু আমাদের এখানে হাতে থাকার ব্যাপারটি আসেনি, তাই আমি এখানে তোমাদেরকে বোঝাতে পারতেছি না। তবে পরবর্তীতে এই টপিকের উপর আরো অনেক ভিডিও ক্লাস তোমাদের জন্য থাকবে, সেখানেও বুঝতে পারবে। তো যদি হাতে থাকে, ধরো এখানে একটা সংখ্যা আছে যেটা হাতে থাকার জন্য বসেছিল ক্যারি হিসেবে, তো ওই ক্যারিতে আমরা এভাবে সাইন করে বলবো যে ক্যারি বিট গ্রহণযোগ্য নয়, ক্যারি বিট গ্রহণযোগ্য নয়, এটা লিখে দিবে। ঠিক আছে, দিয়ে দেওয়ার পরে এখন আমরা এই ক্যারি বিটটাকে বাদ দিয়ে, যেহেতু এখানে ক্যারি বিট নেই, তো নেওয়ার কোনো প্রয়োজন নেই, যদি থাকতো বাদ দিয়ে দিতাম। ক্যারি বিট বাদে যতগুলা সংখ্যা এখানে আছে, এই সংখ্যাটাই হচ্ছে আমার এবার পার্থক্য, অর্থাৎ 1 1 1 1 0 0 1 1, এটা লেখা, এটাই হচ্ছে তোমার প্রকৃত অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পেরেছো? এইভাবে এই অঙ্কগুলো তোমাকে করতে হবে। তো আশা করি যে অঙ্কটি তোমাদের কাছে ভালো লেগেছে এবং ক্লাসটিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে, এবং কে কোন কলেজ থেকে কোন জেলা থেকে আমার ক্লাসগুলো করছো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের এই কমেন্টগুলো আমাকে অনেকটা আনন্দ দেয়, উৎসাহিত দেয় পরবর্তী ভিডিও বানানোর জন্য। তো এই ছিল আজকের ক্লাস। দেখা হচ্ছে পরবর্তী ক্লাস নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।